তো এখন হচ্ছে আমরা একটা এক্সাম্পলের ম্যাথ দেখবো। এটা হচ্ছে পেল্ডার অ্যান্ড রসুর বইয়ের থার্ড এডিশনের যে বইটা আছে ওই বইয়ের 3.3.3। তো এই ম্যাথটাই বলছে হচ্ছে মিক্সচার অফ গ্যাসেস, মানে একটি গ্যাসের মিশ্রণ রয়েছে, হ্যাজ দ্য ফলোয়িং কম্পোজিশন বাই মাস, মানে ভর অনুসারে এটা কি রয়েছে, কম্পোজিশন রয়েছে। সো অক্সিজেনের কত 60%, মানে 16%। তো কার্বন মনোক্সাইডের 4, কার্বন ডাইঅক্সাইডের 17, নাইট্রোজেনের 63% আছে আর কি। সো হচ্ছে আমাদের কী বের করতে হবে, হোয়াট ইজ দ্য মোলার কম্পোজিশন, মানে মোলার কম্পোজিশনগুলো বের করতে হবে। তো একটা জিনিস খেয়াল করো, এখানে কম্পোজিশন বাই মাস দ্বারা কী বোঝানো হয়েছে জানো, এটা হচ্ছে মাস ফ্র্যাকশন বোঝানো হয়েছে, ঠিক আছে। মাস ফ্র্যাকশন, এটা কিন্তু মোল ফ্র্যাকশন না, ঠিক আছে, এটা মাস ফ্র্যাকশন বলা হয়েছে। তো এখান থেকে আমাদের কী বের করতে হবে, মানে বাকি মোলার কম্পোজিশনগুলো, মানে কত মোল আছে, এর মোল ফ্র্যাকশন কতটুকু, ঠিক আছে। তো এখানে একটা হিন্টস দেওয়া আছে, মানে এক্স দ্বারা বোঝানো হচ্ছে কি মাস ফ্র্যাকশন, ঠিক আছে। তো ম্যাস ফ্র্যাকশনটা XO2, মানে অক্সিজেনের ম্যাক্স ফ্র্যাকশন 0.16 গ্রাম অক্সিজেন, মানে নিজের গ্রাম বাই কি টোটাল গ্রাম। সো হচ্ছে এটা কি 0.16, মানে এটা পড়ানো হয়েছিল, মানে এটা হচ্ছে মাস ফ্র্যাকশনে পড়ানো হয়েছিল 0.16 গ্রাম অক্সিজেন বাই কি টোটাল গ্রাম, মানে এত গ্রাম টোটাল, মানে নিজের গ্রাম, মানে এটা হচ্ছে তো মানে মাস ফ্র্যাকশন। তো এর উপরে থাকবে কি নিজের ভর, নিচে থাকবে কি টোটাল ভর। সো হচ্ছে আমরা এখানে যেহেতু পার্সেন্টেজে দেওয়া আছে, আমরা হচ্ছে এখানে সরাসরি মনে রাখবো, সরাসরি এখানে মাস ফ্র্যাকশন থেকে মোল ফ্র্যাকশনে যাওয়া যাবে না, ঠিক আছে। এখানে ধরো সাপোজ আমি যদি এখানে এটা বসাই দিই, NO2 সমান WM, তো আমরা জানি। সো হচ্ছে এখানে যেহেতু মাস ফ্র্যাকশন দেওয়া আছে, তো যদি ফ্র্যাকশনে বসাই তাহলে হয়তো মোল ফ্র্যাকশন বের হয়ে যেতে পারে, কিন্তু আসলে এটা হবে না। ঠিক আছে, অক্সিজেনের কত আসে 32 না, এটা হবে না এইভাবে, ঠিক আছে। এটা মনে রাখবা, সরাসরি মাস ফ্র্যাকশন থেকে মোল ফ্র্যাকশন যাওয়া যায় না, এটা মোল ফ্র্যাকশন জীবনে হবে না। মোল ফ্র্যাকশন ওয়াই দ্বারা পাস, ঠিক আছে, ওয়াই দ্বারা পাস করবো আমরা, ওয়াই ওটা এভাবে জীবনও হবে না। সো হচ্ছে এই বিষয়টা হচ্ছে খেয়াল রাখবো, সেই জন্যই আসলে এই ম্যাথটা করা, এই ম্যাথটা ইম্পর্টেন্ট আছে, এটা আমাদের এক্সামে আসছিল, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের 1-1-এর যে এক্সাম আছে এই এক্সামে এটা আসছিল। সো হচ্ছে মনে রাখবা, এটা থেকে এটা মাস ফ্র্যাকশন যদি বসায় দেয় এটা হবে না কিন্তু। সো হচ্ছে আমাদের কী করতে হবে, এটা একটু কঠিন দেখি, তো এটা সলভ করবে এখন, নয়তো অন্য এক্সাম্পল করাতে পারতাম। আচ্ছা যাই হোক, এটা করাই। আমরা এখানে হচ্ছে বেসিস 100 গ্রাম ধরে নেবা, যেহেতু গ্রামে দেওয়া আছে না 16 গ্রাম, মানে কি 100 গ্রামে আছে 16 গ্রাম। তো আমরা যদি বেসিস 100 গ্রাম ধরে নিই, বেসিস কি ধরে নেব, 100 কেজি ধরে, ঠিক আছে, 100 কেজি টোটাল। না না, কেজি না, গ্রামে ধরি, এখানে যেহেতু গ্রামে দেওয়া আছে 100 গ্রাম টোটাল। তো আমরা যদি 100 গ্রাম টোটাল ধরে নিই তাহলে কি হচ্ছে এখানে। সো হচ্ছে আমরা এখানে একটা বক্স বানাই দিই, কারণ যেহেতু এখানে অনেকগুলো কম্পোনেন্ট আছে, আমরা অনেকগুলো কম্পোনেন্টের কি জানি আমরা মাস ফ্র্যাকশন জানি, এখান থেকে মাস বের করব, মোল বের করব, মোল ফ্র্যাকশন বের করব, ঠিক আছে, এগুলো বের করবো যেহেতু। সো আমরা একটা বক্স বানিয়ে নিই, তারপর এখানে দিয়ে দিলাম অক্সিজেনের এটা, এখানে অক্সিজেনের যা আছে সব বের করবো। তারপর কার্বন মনোক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, ঠিক আছে, নাইট্রোজেন। সো হচ্ছে আমরা এগুলো বের করবো, তো এখানে অক্সিজেন না। সো হচ্ছে অক্সিজেনের কী দেওয়া আছে আমরা এখানে অক্সিজেনের মোল মাস ফ্র্যাকশন দিয়েছে, এটা কত 0.16। সো কার্বন, এটা মাস ফ্র্যাকশন 100 দ্বারা ভাগ দিলে কত হবে, 0.16 হবে। এটা কত হবে 0.04। কার্বন ডাইঅক্সাইড 17% না, তো 100 দ্বারা ভাগ দিলে 0.17। নাইট্রোজেন 63 না, কত 0.60 হবে। এটা আমার মাস ফ্র্যাকশন হয়ে গেল, তাহলে মাস কত হবে, তো এটা 16 গ্রাম। তো অবশ্যই মাস 16 গ্রাম, যদি 100 দ্বারা গুণ দিলে ফ্র্যাকশন আছে না, টোটাল আছে 100, আমার ফ্র্যাকশন আছে 0.16। সো এখানে মাস কত হবে 16 গ্রাম, এটা কত হবে 4 গ্রাম, 17 গ্রাম, 63 গ্রাম। সো এবার হচ্ছে আমরা কি বের করবো, এবার হচ্ছে আমরা মোল বের করতে পারবো, ঠিক আছে। মোল, এখানে উপরে আরেকটা লেখা দরকার ছিল কোনটা কি, এটা আসলে আছে, যাই হোক। এখানে যদি মোল বের করি, এখানে লিখে দিই NO2। এবার আমরা মোল বের করতে পারবো, কারণ আমরা এখানে কি জানি, ভর জানি না, মোল ইকুয়াল টু কি N ইকুয়াল টু W/M। তো একটা আমি সূত্র দিয়ে করে দিচ্ছি, বাকিগুলো লিখে দেবো শুধু। সো N ইকুয়াল টু W/M না, তো এখানে W কত গ্রাম 16, 16, অক্সিজেনের কত আসবে 32, কত আসবে 0.5 না, 0.5, এত কি, এটা মোল আসবে, ঠিক আছে, এটা আসবে কি মোল আসবে। সো এখানে NCO কত আসবে তাহলে, সিওর ভর আমরা জানি 4 গ্রাম, 4 গ্রাম। আর কার্বন মনোক্সাইডে কত আসে, এটা কার্বনের 12, অক্সিজেনের 16, 12 আসলে কত 28, তাহলে 4/28 কত আসে, 4/28 সমান 0.143, 0.143 মোল।
আছে। তো এবার হচ্ছে এন কার্বন ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইডের কত আছে 17 গ্রাম, এটা বাই আমরা কার্বন ডাইঅক্সাইড কত জানি 32 আর 12 কত 44, 44 তাহলে 0.39, 0.39 বল ধরা যায় ক্যালকুলেশন করে 39 বল। আর হচ্ছে কি আর বাকি আছে এন নাইট্রোজেন, নাইট্রোজেনের কী হবে এটা, নাইট্রোজেনের বর আছে হচ্ছে WBMA সূত্র দিয়ে করলে 63, নাইট্রোজেনের কত 14 দুগুণে 28 না 28, ওই 63/28, এটা কত আসতেছে 2. না এটা উল্টা লিখছি, হ্যাঁ না উল্টা লিখে 2.28 ঠিক আছে 2.25, 2.25 মোল, মোল বের করছি না। আমরা এবার হচ্ছে মোল ফ্রাকশন বের করতে পারবো, ঠিক আছে এখানে মোল ফ্রাকশন লিখে দিই, মোল ফ্রাকশন ঠিক আছে। এটা আগে যেটা করছিলাম এটা হচ্ছে আমি প্রথমবার এইভাবে বসাই দিয়েছিলাম আসলে, কিন্তু আসলে এটা হবে না, এটা একটু কনসেপচুয়াল ম্যাথ। সো আমি মনে করছিলাম হচ্ছে কি যেহেতু মাস ফ্রাকশন দেওয়া আছে আমি যদি এখানে ফ্রাকশনটা বসাই দিই ওর সাথে ভাগ করে দিলে তার মোল ফ্রাকশন হচ্ছে, এটা আমি ধরে নিয়েছিলাম মোল ফ্রাকশন, মোল ফ্রাকশন। তো আমি এই বলটা করছিলাম হচ্ছে, তো এটা যে সিটির সময় হয়তো এই বলটা করছিলাম, পরে দেখি এটা হচ্ছে হবে না, ঠিক আছে। আচ্ছা যাই হোক মোল ফ্রাকশন এবার ওটা বের করতে পারবো। মোল ফ্রাকশন সূত্র কি নিজের মোল বাই টোটাল মোল, তাহলে YO2 মোল ফ্রাকশনকে ওয়াই দ্বারা প্রকাশ করা হয়েছে এই বইয়ে। সো এটা হচ্ছে নিজের মোল কত, আচ্ছা এখানে টোটালটা বের করে নিই, টোটাল টোটাল কত আসতেছে 0.5 প্লাস 0.143 প্লাস 0.39 প্লাস 3.283, ঠিক আছে এত মোল আসতেছে। সো আমরা এবার হচ্ছে এটা বের করতে পারবো, এটা কত বের করছি নিজের মোল 0.5 মোল, ঠিক আছে 0.5 মোল বাই টোটাল মোল কত 3.283, 3.283। সো এটা হচ্ছে অক্সিজেনের আসবে, অক্সিজেন কত আসে তাহলে 1.283, কত সেটা এটাকে ভুল হলো কিনা 0.5 টোটাল কত নিজের মোল বা টোটাল মোল 0.5 বাই 3.283, 0.15, 0.15। আর এটা কোনো একক নেই, ফ্রাকশনে কোনো একক থাকে না, কারণ এটা মোল মানে উপরের মোল নিচের মোল, মোল বাই মোল তো চলে যাচ্ছে, এটা হচ্ছে দেখাইছিলাম হয়তো একটু আগে। তারপর হচ্ছে ওয়াই কার্বন মনোক্সাইড, এটা হচ্ছে নিজের মোল কত 0.143 বাই টোটাল মোল 3.283, এটা করতে আসতেছে তাহলে এটা হচ্ছে 0.143 3.283, এটা আসবে হচ্ছে 0.04, তারপর হচ্ছে কি সেমভাবে YCO2 নিজের মোল কত 0.39 বা হচ্ছে 3.283, হচ্ছে 0.39 0.283, এটা হচ্ছে 3.283, 0.39 বাই 3.283। সো মনে রাখবো সবসময় মোল ফ্র্যাকশন আমার কোনো সময় একের বড় হবে না, ঠিক আছে। আমার হঠাৎ ক্যালকুলেশন ভুল হয়ে যাচ্ছে, 0.12 দেওয়া যায় 0.12, তারপর হচ্ছে YN2 কত আসতেছে নিজের মোল কত 2.25 বাই টোটাল মোল 3.283, 2.25 এটা কত আসতেছে 0.69, 0.69। তো মনে রাখবা এটা টোটাল যোগ করলে আবার 1 হবে, ঠিক আছে এই সবগুলো যোগ করলে 1 হবে। সো দেখো 1 হয়েছে 1 প্লাস 0.04 প্লাস 0.2 প্লাস 0.69, এই যে টোটাল 1 হয়ে গেছে। সো হচ্ছে মোল ফ্র্যাকশনগুলো যোগ করলে 1 হবে। সো হচ্ছে এখানে বোঝার বিষয় যেটা হচ্ছে এটা আমি নিজে বল করছিলাম। সো হচ্ছে এটা হচ্ছে বোঝার বিষয়, মানে এটা কি এটাকে নোট করে রাখতে পারো যে ম্যাস ফ্র্যাকশন থেকে সরাসরি মোল ফ্র্যাকশনে যাওয়া যায় না, এটা হচ্ছে এই প্রসিডিউরে করতে হবে। হ্যাঁ মোল ফ্র্যাকশন বের করতে গেলে তোমাকে এই প্রসিডিউর করতে হবে, এটা হচ্ছে একটা ম্যাথও কাজে লাগে। ম্যাথে দেখবো অনেক সময় মোল ফ্র্যাকশন দিয়ে করা আছে, মোল ফ্র্যাকশন দিয়ে প্রশ্ন করা আছে, তো এটাকে মাস মানে মাস ফ্র্যাকশন দেওয়া আছে এটাকে মোল ফ্র্যাকশনে নিতে হয়। সো হচ্ছে এই সময় যদি সরাসরি এটা করে দাও তাহলে কিন্তু হবে না। সো এই প্রসিডিউরে হয়তো এতগুলো লাগবে না, মানে শুধু মোলটা বের করে তারপরে এইভাবে করতে হবে, প্রথমে মোল বের করতে হবে। মোল ফ্র্যাকশন বের করতে গেলে মোল বের করা মাস্ট,
মোল্লা বের করলে এভাবে হবে না, এভাবে হয় না নর্মালি। আচ্ছা যাই হোক, পরে আরেকটা এক্সাম্পল আছে হচ্ছে, পরে এক্সাম্পলে কী দিয়ে আছে, এক্সাম্পল হচ্ছে হোয়াট ইজ দ্য প্রেশার 30 মিটার বিলো দ্য সার্ফেস, মানে সার্ফেস থেকে 30 মিটার বিলো অফ এ লেক, লেক বানান বলেছি। যাই হোক, লেকের 30 মিটার গভীরে কত আছে, সাপোজ যদি এটা লেক ধরি, মানে এটা পানি, এটা সার্ফেস ধরলাম এটা, হ্যাঁ, এটা সার্ফেস থেকে কত মিটার দূরে, এখানে এখানে কত আছে 30 মিটার, 30 মিটার গভীরে চাপটা কত হবে না। তো আমরা কি জানি, আমরা জানি এখানে আছে অ্যাটমসফিয়ার, মানে পিএটিএম না, মানে বায়ুমণ্ডলের যে চাপটা আছে, স্বাভাবিক যে চাপ আছে এখানে, পিএটিএম আমরা 1 ATM ধরে নিয়েছিলাম, ঠিক আছে, 1 ATM সবসময় ধরা, কিন্তু এই ম্যাপটা একটু আলাদা। অ্যাটমসফিয়ার প্রেশার দেওয়া আছে, মানে ওই স্থানে একটা সার্টেন স্থানে অ্যাটমসফিয়ার এটা আছে, এটা মনে রাখবা, এটা কিন্তু একটা চাপের একক, মিটার S2, ঠিক আছে, 10.4 মিটার S2, এটা কিন্তু চাপের একক, 10.4 মিটার দেওয়া আছে, এটা দেওয়া আছে, এটাকে অবশ্যই কি, অবশ্যই কনভার্ট করতে হবে প্যাসকেলে, কারণ চাপের এস একক কি, চাপের এস একক প্যাসকেল জানি। আবার এই ম্যাপটাই হচ্ছে যেহেতু লেক আছে না, লেকের মধ্যে তো পানি থাকবে, তো এখানে পানি, এখানে ম্যাথ ছাড়াও করা যেটা নর্মালি। আর যাই হোক, এই প্রসিডিউরটা যাচ্ছি না, তো নর্মাল যে প্রসিডিউরটা আছে এটা হচ্ছে কি, মানে মিটার S2, এটা হচ্ছে একটা, মানে একটা চাপের একটা একক দেওয়া আছে। সো হচ্ছে আর কিছু দেওয়া আছে, হ্যাঁ, ডেন্সিটি অফ ওয়াটার, মানে 1000 কেজি/মিটার কিউব, এটা না দেওয়া থাকলে এটাই ধরে নিব, আর কি জি এর মানটা দেওয়া আছে। সো যেখানে, সো এখানে আমরা চাপের কী বের করবো, চাপ পি ইকুয়াল টু কি আসবে, আমরা কাছে জানি পি এটিএম প্লাস পি গজ না, এটা তো আমরা শিখে আসছি, মানে এই পৃষ্ঠায় আছে, হ্যাঁ এই পৃষ্ঠায় আছে, পি অ্যাবসলিউট পি গজ প্লাস পি এটিএম। সো হচ্ছে এখানে পি এটিএম কত দেওয়া আছে, 10.4 মিটার S2, তো এটাকে অবশ্যই কনভার্ট করতে হবে। সো একে কনভার্ট করা হয় কীভাবে, দর্শক এটা আমি লিখবো 10.4 মিটার কি S2, এটাকে আমরা কী হিসেবে বানাবো, এবার নিব হচ্ছে কি প্যাসকেলে। সো হচ্ছে প্যাসকেলে যেহেতু নিব আমরা, তাহলে হচ্ছে আমরা কি জানি, প্যাসকেল বা এটাকে এটিএমে নেওয়া যায়। সো যাই হোক, প্যাসকেলে আমরা নিচ্ছি, তো আচ্ছা এটিএমে নিব মিটার S2 30 মিটার এস রোজি। যাই হোক আমরা একটা প্যাসকেলে নেবো। যাই হোক আমরা কি জানি 1 ATM সমান, কারণ আমার কথা হচ্ছে এটা কাটতে হবে, যেভাবে মিটার S2কে কাটতে হবে। তো এখানে আমরা একটা, মানে বইয়ের সামনে দেখবা একক চেঞ্জের কয়েকটা গুরুত্বপূর্ণ ফর্মুলা দেওয়া আছে, যেমন 1 মিটার সমান 100 সেন্টিমিটার, মানে এরকম কিছু দেওয়া আছে, যেমন 1 লিটার ইকুয়াল টু 1 ডেসিমিটার কিউব, এরকম বইয়ের সামনে দেওয়া আছে। তো আমার টার্গেট হচ্ছে মিটার S2কে কাটবো। তোমরা কি জানি 1 ATM সমান কত মিটার S2, 10.33, 10.4 না, কিন্তু 10.3 মিটার S2। এখন যাই হোক, আমরা এটা কিন্তু এটিএমে পেয়ে গেলাম, দেখো এই দুইটা একক কেটে গেলে এটিএম আসছে। তো আমরা নিব কিছু প্যাসকেলে, না প্যাসকেলে দেখলে আমরা এখানে এটিএমটা কাটতে হচ্ছে। তো আমরা কি জানি 1 ATM সমান 10⁵ প্যাসকেল, এটা জানি না। তো এবার হচ্ছে আমরা এককটা কেটে দেবো, দেখো আমাদের এখানে মিটার S2কে কাটতে হচ্ছে। তো এটা কীভাবে কাটবো, 1 ATM সমান এত মিটার S2, দেখো আমি এটা কিন্তু নিচে লিখছি, কারণ কি, আমরা যাতে এটা কেটে যাই। তো আমরা তো এটিএমে রাখবো না, আমরা নিব হচ্ছে এস এককে প্যাসকেল, কারণ চাপের এক হচ্ছে কি প্যাসকেল। তো এটাকে আমরা যদি এটিএমকে কাটবো, তো এটিএমকে আমি নিচে রাখতে হবে, কারণ যাতে কাটাকাটি যায়। এটিএমের সমান 10⁵ প্যাসকেল। তো এটা গেলো হচ্ছে পিআইটিএম এর কাজ, মানে এটার প্রথম পার্টের কাজ গেলো। এবার হচ্ছে পি গজ, পি সমান কি জানি আমরা, এস রো জি, এটা 9-10 থেকে পড়ে আসতেছে, পি ইকুয়াল টু এস রো জি। সো হচ্ছে এখানে, আচ্ছা আমি ক্যালকুলেশন করে এটা পাক এটিএম এটা, তো আলটিমেটলি প্যাসকেল থাকতেছে। তো আমি অর্ধেক কাজটাকে করি, 10.4 প্লাস, প্লাস না 10.4 10⁵ 10.33, ঠিক আছে। তো কত আসে এটা, 1.0 1.007 ধরে, ওইটা 1 2 3 4 5 10⁵, 10⁵, এটা কি প্যাসকেলে গেল, প্লাস এখানে এস রোজে যেটা, এটা আমরা মান বসাবো। এখানে এইচ কত আছে, এখানে এস আছে হচ্ছে 30 মিটার, 30 মিটার গভীরে কিন্তু। তো 30 মিটার বসালাম আমরা। তো রো কত জানবো আমরা, 1000 কেজি/মিটার কিউব, না মিটার কিউব। এবার জি এর মান কত আছে, 9.807, 9.807। তো এটা হচ্ছে কি মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো এটাকে সবগুলো দেখো 1000 এস একে কি আছে, ঠিক আছে,
সবগুলো এসআই থাকলে এটা অবশ্যই প্যাসকেল ধরে নেওয়া যায়, নিউটন পার মিটার স্কয়ার আসবে। যাই হোক, এটা এত কিছু যাচ্ছে না, সবগুলো এসআই যদি থাকে তাহলে এখানে একটা এসআই চাপের প্যাসকেল আসবে। যাই হোক, দুইটা যদি আমি যোগ করে দিই তাহলে এটা তো আগে আছে প্লাস 30 ইন্টু 9.307, সো নিচে লিখে দিয়েছি, এটা বাদ দিয়ে দিতে পারি। করতে হচ্ছে 3.95 ধরি, 3.95 ইন্টু 10 টু কত, 1 2 3 4 5, 10 টু 5 তো এটা হচ্ছে আনসার। ঠিক আছে, তো এই ম্যাথগুলো হচ্ছে এভাবে করতে। এখানে এই ম্যাথটা করার উদ্দেশ্য হচ্ছে কি, তোমরা যাতে একক চেঞ্জ করতে পারো, এভাবে চেঞ্জ করতে দেখানো হয় নাই। সো এটা হচ্ছে আর রিপিট করার প্রয়োজন মনে করছি না, এটা আশা করি বুঝতে পারছো। তো এবার হচ্ছে আমরা চলে যাবো হচ্ছে অনুশীলনের কিছু ম্যাথ আছে, এগুলো অনেক ইম্পর্টেন্ট। সো অনুশীলনের ম্যাথে